গুড মর্নিং ফ্রম কালিকট। আজ ওয়েদার আমাদের সাপোর্টে নেই। কাল রাত থেকেই পড়ছে মুষলধারায় বৃষ্টি, তাই রওনা দিলাম অটো রিক্সাতে। আজ শুক্রবার, সেজন্য ঠিক করে রেখেছি দুটি জায়গা আমরা ঘুরে দেখব, যে দুটি এখানের মেন পয়েন্ট। আমরা যে অটোরিকশাটি বুক করেছি তার সাথে চুক্তি হয়েছে 800 টাকায়। অলমোস্ট পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। চালক আমাদেরকে বললেন এখান থেকে আর মিনিট 15 মতো সময় লাগবে। তো মোটামুটি আমরা আধ ঘন্টা এসেছি এই পর্যন্ত। এই জায়গাটির নাম হচ্ছে কাডালুন্ডি বার্ড স্যাংচুয়ারি। সামনে টিকিট কাউন্টার। এখানে বোটিংয়ের জন্য 800 টাকা লাগে। এই বার্ড স্যাংচুয়ারিটি ভারতের কেরালা রাজ্যে অবস্থিত। এটি স্থানীয় এবং পরিযায়ী পাখিদের এক চমৎকার আশ্রয়স্থল, যেখানে ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। তার মধ্যে উল্লেখযোগ্য গাংচিল, টার্ন, স্যান্ড পাইপার এবং হেরন। ওই যে আমাদের নৌকাটি আসছে এবার। বৃষ্টির কোনো থামার নামগন্ধ নেই, সেই একই রকমভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে। নৌকাটি এবার ঘাটে এসে লাগবে, তারপর আমরা সেই নৌকায় উঠে বাকি ভিউগুলো আপনাদের দেখাবো। সেফটির জন্য এটা পড়তে হবে আমাদের, এটা বাধ্যতামূলক। তো ছোট করে নিই। নৌকো ছেড়ে দিয়েছে, খুবই ছোট্ট একটি নৌকো, তবে আমাদের দুজনের জন্য এটা ঠিকই আছে। আমরা এখন এই জঙ্গলের মধ্যে ঢুকছি, আর ইতিমধ্যে ভেসে আসছে পাখির ডাক। ঠিক বুঝতে পারছি না ডাকটা কোন দিক থেকে আসছে। আর একটু সামনে এগিয়ে যাওয়া যাক, হয়তো পাখির দেখা মেলে। আজকে ওয়েদারটাও খুবই সুন্দর, বৃষ্টিটাও ধরেছে মোটামুটি। এই জায়গার জলটি বেশি গভীর না, নিচে পাতাগুলি পড়ে আছে, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে।
কাদালুন্দি নদীর মুখে, যেখানে নদী মিশে গেছে সমুদ্রে, যেখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সুন্দর গাছ, রেড ম্যানগ্রোভ, যার বিজ্ঞানসম্মত নাম রাইজোফোরা ম্যাঙ্গেল। পাতাগুলি মোটা, চকচকে সবুজ, আর এতে ফুল হয় লালচে, যেন প্রাকৃতিক রঙের উৎসব। এই ফুলের সিজন জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। এই গাছগুলি আসলে কাদালুন্দির প্রাণ। ওরা ধরে রাখে মাটি, বাঁচায় নদীর পাড়, আর আশ্রয় দেয় শত শত পাখি, মাছ, কাঁকড়া আর ঝিনুককে। জোয়ারে যখন জল বেড়ে যায়, এই ম্যানগ্রোভ গাছের শিকড়ি জলের ভিতর এক বিশাল জাল তৈরি করে, যেখানে ছোট ছোট প্রাণীরা নিরাপদ আশ্রয় খুঁজে নেয়। গাছেই জন্ম নেয় নতুন চারা, আর ভেসে গিয়ে তৈরি করে নতুন জীবন, নতুন জঙ্গল। এই গাছগুলি শুধু প্রাকৃতিক অলঙ্কারই নয়, বরং এরা হলো আমাদের এই উপকূলের সবুজ প্রহরী, যারা নীরবে রক্ষা করে চলেছে সমুদ্রের তীর, আর তৈরি করছে এক ভারসাম্যপূর্ণ পৃথিবী। আমাদের নৌকার যাত্রা এখানে শেষ হলো। এখন 12:10 বাজছে। আমরা এবার এই পাড়ে গিয়ে থামবে, তারপর আমরা কোনো মসজিদের উদ্দেশ্যে রওনা দেব। এই রাস্তা দিয়ে হেঁটে আসলাম 10 মিনিট, এবং সামনেই মসজিদ আমাদের পেয়ে গেলাম। মসজিদটা খুবই সুন্দর, চাই ভেতরে যাই। খুতবাও শুরু হয়ে গেছে। একেবারে সমুদ্রের ধারেই মসজিদ। এখান থেকে সমুদ্র খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে অজু করার জায়গা। আমরা এখন ঢুকছি। অজুর জায়গাটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربونا صغارا، ولمشايخنا ولأساتذتنا ولتلاميذنا ولمن در حقنا علينا ولمن أحب وأحسن إلينا ولمن أعاننا ولجميع أمة سيدنا محمد صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. പ്രിയപ്പെട്ട മുഅ്മിനീങ്ങൾ, ഇലക്ഷൻ കഴിഞ്ഞു. പല സ്ഥാനാർത്ഥികളും വിജയിച്ചു, പലരും പരാജിതരായി. വിജയിക്കുമെന്ന് ഉറപ്പിച്ചിരുന്ന എല്ലാ സ്ഥാനാർത്ഥികളും ഇലക്ഷൻ ദിവസം വരുമ്പോൾ അത് എന്തെന്നില്ലാത്ത ആശങ്കകളായിരുന്നു, വല്ലാത്ത പേടിയായിരുന്നു, ഭക്ഷണം കഴിക്കാൻ കഴിഞ്ഞില്ലായിരുന്നു. എത്ര സ്ഥാനാർത്ഥികളാണ് ഞങ്ങളൊക്കെ നിരന്തരം വിളിച്ചുകൊണ്ടിരുന്നത്. വോട്ടെന്ന ദിവസം വരെ പേടി ആദ്യം പറയേണ്ടതില്ല. എന്നാൽ ചില নামাজের পর আমরা মসজিদ থেকে বেরিয়েই যাচ্ছিলাম, তো ভাবলাম যে না, মসজিদের চারিপাশটা একবার ভালোভাবে দেখা যাক, আপনাদেরকেও দেখাতে পারবো। খুবই সুন্দর মসজিদ, পরিষ্কার পরিচ্ছন্ন একদমই। ওটা ইমামের ঘর। আর এই ডান পাশে একটা সিঁড়ি উপরে ওঠার জন্য। মুসল্লিও অনেক হয়, ইয়াং জেনারেশন বেশি। এখানে পানি খাওয়ার জন্য ব্যবস্থা করা আছে। এটা সালাফি মসজিদ, এটা সুন্নি মসজিদ। বাপ নামাজ পড়ে বের হলো সুন্নি মসজিদ থেকে।
বেটা নামাজ পড়ে বের হলো সালাফি মসজিদ থেকে, গিয়ে একসাথে গাড়ি করে চলে গেল। সব জায়গায় সেম। এই নদীটির নাম হচ্ছে ছেলিয়ার, আর আমরা যে জায়গাটিতে আছি এখন সেটার নাম হচ্ছে ছেলিয়াম। এই ছেলিয়াম বোট জেটি থেকে আমরা উপরে যাব বেপর রোড হয়ে ডলফিন পয়েন্টে। দুই পাশে সমুদ্র, মাঝে সরু রাস্তা, আর আকাশ কালো মেঘে ঘেরা। দুর্দান্ত পরিবেশ, সত্যি অসাধারণ জায়গা। এখানে কি মাছ ধরছে সেটা জিজ্ঞেস করছি, তো ওরা ঠিকমতো হিন্দি বলতে পারে না। দেখা যাক, সামনে এগিয়ে যাই। এখানে মালায়ালাম ভাষা এবং ইংরেজি এই দুটোই বেশি ভালো চলে। इसके अंदर है, इसके अंदर है छोटा 2-3 छोटा वाला देखिएगा এরা চার বানাচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে। নতুন জিনিস, একটা দুটো মাছ পেয়েছে, ভেতরে আছে। कौन सा मछली है वो? कौन सा मछली है वो? नाम मालूम नहीं। এই নিচে যে জল দাঁড়িয়ে আছে এটা বৃষ্টির জল না, এটাই আমার সাথে লাস্টে তর্ক হচ্ছিল। তো এখানে জিজ্ঞেস করলাম, বললো যে এটা ঢেউ থেকে উঠে আসা জল। মাঝে মধ্যে এত জোরে জোরে ঢেউ আসছে ওপরে, আমাদেরও সেই ছিটা গায়ে লাগছে।
অনেকটা দূর অবধি লম্বা জায়গা। আর একটু এগিয়ে যাই, দেখি ডলফিন দেখতে পাই কিনা। কোজিকোটের কাছে নদী আর সাগরের মিলনস্থলে লুকিয়ে আছে এক সুন্দর শান্ত জায়গা, ছালিয়াম ডলফিন পয়েন্ট। ভোরবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দেখা মেলে খেলা করা ডলফিনদের, কখনো জল ছুঁয়ে আবার হারিয়ে যায় গভীরে। এই জায়গার শান্ত বাতাসে নোনা গন্ধ আর পাখির ডাক সব মিলিয়ে এক স্বপ্নের বিকাল। কাদালুন্দি বার্ড স্যাংচুয়ারি থেকে এটা খুবই কাছে, তাই একদিনে দুই জায়গা ঘোরা যায় খুবই সহজে। যারা প্রকৃতি, সমুদ্র আর নিরিবিলিকে ভালোবাসে তাদের জন্য পারফেক্ট স্পট এই ডলফিন পয়েন্ট। এখন সময় সন্ধ্যা 7টা। আজ আপনাদের দেখালাম কোজিকোড থেকে কিছু দূরত্বের মধ্যেই দুটি ভিউ পয়েন্ট। এখন আমরা ফিরছি হোটেলের দিকে। সেখানে গিয়ে আমরা আজ রাত্রি রেস্ট করে কাল আবার বেরিয়ে পড়ব ওয়ায়ানাডের উদ্দেশ্যে। এই কেরালা ভ্রমণের ব্লগ আপনারা মিস করবেন না। ভিডিওগুলি আপনাদের পছন্দ হলে লাইক, কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে ওয়ায়ানাডে।